দিন সকালবেলা স্বামীরে গোসল করায়া আল্লাহু আকবার খাওয়ান দিয়ে যখন কাজের জন্য বেরিয়েছে, কেউ আর কাজের জন্য রহিমাকে নিতে চায় না। বাড়ির দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দেয়, কেউ দরজা খোলে না। রহিমাকে দেখতে পেয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহিমা আওয়াজ দিতে লাগলেন, ব্যাপার কি গো? ও বোনেরা, আমার দিকে কেন দেখছো না? আজকে আমি এত ভালো কাজ করেছি, তোমরা যা পয়সা দিয়েছো আমি তাই নিয়েছি, কেন আমার এই কাজ থেকে বঞ্চিত করলাম? কি দুঃখ, কি কষ্ট পেয়েছো? কি আমার ভুল হয়েছে? যদি কোনো ভুল হয়ে থাকে আমায় বলো, আমি ভুলটা শুধরে নেব। কেউ কোনো কথাই বলে না। ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলে, মা গো, আপনি নাকি আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা? মা রহিমা বললেন, হ্যাঁ বেটা, কি হয়েছে? মা রে, তোমাকে আর কাজের মধ্যে কেউ নেবে না, তোমাকে কেউ আর কাজ দেবে না। তুমি ওই হাতে ওই আইয়ুবের খেদমত করো, ওই হাতে নাকি তারে গোসল দিলাও, ওই হাতে তারে খাওয়াও, তোমাকে কি করে কাজের মধ্যে নেবে? তোমাকে কেউ কাজে নেবে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, আমি এত স্বামীর খেদমত করি, তবুও তুমি কি রাজি নও? আল্লাহ, আল্লাহ গো, আমি কি করে স্বামীর খাওয়ার যোগান দেব? আল্লাহ, আল্লাহ, তুমি আমার রুজির মালিক, ব্যবস্থা দিয়ে দাও। তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লাতের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। মাবুদি গো, সম্মান বাঁচাও, বাঁচাও, আল্লাহ ব্যবস্থা করো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরতে মা রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে চলতে লাগলো। মনে মনে ভাবছে, আল্লাহ, আজকে কাজকর্ম করলাম না, কেউ পয়সা দিল না, কে আর পয়সা দেবে আমারে? কোথায় কি করা যাবে? কি রকম করে স্বামীর খেদমত করব? কি রকম ওষুধপত্র নেব? কি রকম নরম কাপড় কিনব? মাবুদি গো, কি রকম আটা তরকারি বানাবো? আল্লাহু আকবার। খালি হাত বাড়ির দিকে কি রকম যাব? হযরতে মা রহিমা মনে মনে ভাবলেন, এই গ্রামে তো প্রচার হয়ে গেছে আমারে কেউ কাজে নেবে না, তাহলে অন্য গ্রামে গিয়ে কাজে লাগবো। মা রহিমা অন্য গ্রামের দিকে চলে গেল। অন্য গ্রামে গিয়ে কাজের তল্লাশি নিল। আল্লাহর হুকুম হয়ে গেল, স্বামীর মহাব্বতে, স্বামীর খিদমতের জন্য অন্য গ্রামে গিয়ে লোকের বাড়িতে বানিন কাজ শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঝাড়ু পোছার কাজে লেগে গেল। বিরাদার, গরু মোষের গোবর সাফ করার কাজে লেগে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ দেখ রহিমাকে, স্বামীর কত দিওয়ানি, স্বামীর জন্য নিজের জীবনকে বাজি লাগিয়েছে। আমি আল্লাহ তার সমস্ত পরিশ্রম কবুল করেছি। বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত বিবি রহিমা কাজকর্ম করে যা পয়সা হলো, বাজার থেকে আবার খাবার দাবার কিনে নিয়ে বাড়ি চলতে লাগলো। বাড়ি গিয়ে যখন পৌঁছেছে, দরজায় টক টক করে আওয়াজ দিয়ে দরজা খুললো। দরজার ভেতরে ঢুকলেন, দেখছে স্বামী বিশ্রামে আছে। পানি গরম করলো, আবার ওষুধপত্র নিয়ে নরম কাপড় দিয়ে সমস্ত ঘাকে পরিষ্কার করে দিল। আমার আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ, তুমি যদি চাও আল্লাহ গো, তার বেমার ঠিক করে দিবা, কেন বেমার ঠিক করছো না? আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাম তোমার উপরে ভরসা করে, তবুও
তারে অনেক কষ্ট দিয়েছো আল্লাহ। আমার আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ যাহা জানি তুমি তা তোমরা তা কিছুই জানো না। দেখ আমি আল্লাহ কি করতে পারি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। পুনরায় আবার হাজরাতে বিবি রহিমা স্বামীর সেই সিস্টেম মোতাবিক গোসল দিলায়া আবার রান্না বান্না সেরে খাওয়ান দিয়ে দিলেন। সারা রাত স্বামীর খেদমতে লিপ্ত থাকলো। সকাল হয়ে গেল, বিবিরে আবার কাজে যেতে হবে। এইভাবে আবার বাড়ি বাড়ি কাজে যায় অন্য দেশ গ্রামে। আল্লাহু আকবার। হঠাৎ করে ওই ইবলিস শয়তান আবার খবর শুনতে পেয়েছে এই এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় কাজ করছে। ইবলিস শয়তান ছদ্মবেশে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। মানুষজনকে গিয়ে বুঝাতে লাগলো এই মেয়েটাকে কি চিনো? না চিনি না। বলে এটাই সেই রহিমা, এটাই সেই আইয়ুব নবীর স্ত্রী, যেই আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে 8 বছর আগে ভাগিয়ে দিয়েছিলাম। সেই আইয়ুব বন জঙ্গলে পড়ে আছে। ওই আইয়ুবের স্ত্রী এটা। আরো 3 বিবি ছিল, পালিয়ে গেছে। এই বিবি যায়নি। এ স্বামীর খেদমত করে সারাক্ষণ ধরে খেদমত করে তারপর এখানে আসে তোদের বাড়িতে। ওটা একটা ছুঁয়াছে বেমার, ওটা একটা বেমারের কোনো ট্রিটমেন্ট নাই। এখনো আইয়ুব ঠিক হয়নি। ওই হাত দিয়ে তোদের বাড়িতে কাজ করবে, বাসনপত্রে হাত লাগাবে, তোদেরও বাড়িতে বেমার হয়ে যাবে। ইবলিস শয়তান সবাইকে বুঝাতে লাগলো কাজে কেউ নিও না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা রহিমা আবার দ্বিতীয় দিন যখন কাজে যাই, কেউ কাজে নিতে চায় না, মুখ দিয়ে কথাবার্তা বলে না। একজন বুড়ি মা হাঁটতে 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 রহিমার পাশে আসলো। রহিমা বলে মা গো, আজকে এই দেশের লোকেরা আমার সঙ্গে কেন কথাবার্তা বলে না? আমার স্বামী ওদিকে মরা মরা অবস্থা। মা রে, আমার স্বামীর জন্য খাওয়ান জোগান করতে হবে, স্বামীর জন্য সমস্ত সিস্টেম ব্যাপার দিয়ে এসেছে। আজ যদি আমি বাজারঘাট করে নিয়ে না যাই, স্বামী কষ্ট পাবে। স্বামীর যদি কষ্ট দিই আল্লাহ রাজি হবে না। না না না, আমি দাদার মুখে শুনেছি, বাপের মুখে শুনেছি, আমার দাদা পিতা বলেছে বেটি রে, নিজের পেটে লাথি মারিও, স্বামী রে সুখে রাখিও। মা গো, আজ যদি আমার স্বামীর জন্য ওষুধপত্র খাওয়ার নিয়ে না যায়, স্বামী কষ্ট পাবে, অনাহার জীবন যাবে, হাসর ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুড়িমা বললেন বেটি রে, তোমাকে আর কাজে কেউ নিবে না, তোমারে আর কাজে কেউ লাগাবে না। সবার নজরে নজরে হয়ে গেছে এটা নাকি ছুঁয়াছে বেমার। তোমাদের বাড়ি, তোমার কারণে গোটা এলাকা শহর ধ্বংস হয়ে যাবে। তুমি এই গ্রামে আর আসিও না, এই এলাকায় আর আসিও না। বিবি রহিমা হাত জোর করে বলে মা দেখো, আমি 12 বছর ধরে স্বামীর খেদমত করি মা গো, আজ পর্যন্ত আমার কোনো বেমার হয়নি। মা, আমার বিশ্বাস তোমাদেরও হবে না। তোমরা আমাকে একটা সুযোগ দাও কাজের জন্য। কেউ কাজ দিতে রাজি হলেন না। হযরতে মা রহিমা কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি চলতে লাগলো। রাস্তা দিয়ে যখন বাড়ি গিয়ে পৌঁছাবে, তার পূর্বে বন জঙ্গলের ভেতর দিয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাস্তার কিনারায় দেখে একটা মানুষ রান্না করে সবাইকে খিচুড়ি বিতরণ করছে, সবাই গরিবদের খাওয়ান দিচ্ছে। হযরতে মা রহিমা সবাই যেমনি লাইনে দাঁড়িয়ে গেছে, হযরতে মা রহিমা খাওয়ানোর জন্য রাস্তায় লাইনে দাঁড়িয়ে গেছে। এরাদার ইবলিস শয়তান গিয়ে ওই জায়গাতেও রঙ্গভঙ্গ করলো। ইবলিস শয়তান গিয়ে বলে শোনো রে, আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে এখানে আছে, ওই মেয়ে যদি তোমার খাবার খায় আমরা কেউ খাবো না। আল্লাহু আকবার।
ওই মেয়েটারে যদি তোমরা খাবার দাও, আমরা কেউ তোমার খাবার খাবো না। যে ভোজ পাকিয়েছে, রান্না বানিয়েছে, ও মনে মনে ভাবছে একজন যদি না খায় টেনশন নাই, আর সবাই যদি না খায় খাবারগুলা বরবাদ হয়ে যাবে, হাসর ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। ওই বাদশা বললেন, কে আছো এই লাইনে বেরিয়ে যাও। মা রহিমা চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার স্বামীর আদর্শ একজনের জন্য হাজার জনের যাতে ক্ষতি না হয়, একজন ক্ষতি নিয়ে নিও। আল্লাহু আকবার। আমার জন্য কেন সবাই ভুকা থাকবে? আমার জন্য কেন তার খাওয়ান বরবাদ হয়ে যাবে? মা রহিমা দিলের মধ্যে শান্তি দিয়ে লাইন থেকে বেরিয়ে গেল। ছোট ছোট বাচ্চারা বলে, শোনো রে, এ রহিমা অনেক কষ্ট আছে, খাবার দিয়ে দে। ইবলিস শয়তান ছদ্মবেশে আওয়াজ দিতে লাগলো, না না, এর খাওয়ান দেওয়া যাবে না, কেউ খাওয়ান দিও না, আমি চিনতে পেরে গেছি এই সেই রহিমা হতে পারে। রহিমা চোখের পানি ছেড়ে ছেড়ে চলতে লাগলো, আল্লাহ আজ 2 দিন হয়ে গেল, কাজে কেউ নিচ্ছে না, খাবারের জোগান নাই, ক্ষুধার জ্বালাই কাতর, আর চলতে পারছি না। আল্লাহ মাদাদ করো, মাদাদ করো। আমার স্বামীর জন্য ট্রিটমেন্ট করব, কাপড় নেব, নতুন তুলা কিনতে হবে। আল্লাহু আকবার। মনের আনন্দে চলতে লাগলো। দিলের কান্না কে বুঝে? আর আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। হযরত মা রহিমা দোয়া করতে লাগলেন, পরওয়ারদিগার আলম একটু করো গো রহম, আমি বিবি রহিমার দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগার আলম। আল্লাহু আকবার। পরওয়ারদিগার আলম একটু করো গো রহম, আমি বিবি রহিমার দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগার আলম। আল্লাহ মাওলা আমি অসহায় নারী, সাহারা দাও গো তাড়াতাড়ি, স্বামী রয়েছে বিপদে, 2 দিন হলো যায়নি বাড়ি। পরওয়ারদিগার আলম একটু করো গো রহম, আমি বিবি রহিমার দোয়া কবুল করি আল্লাহ পরওয়ারদিগার আলম। এ বিরাদার বন্ধুগণ, হযরত বিবি রহিমার দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল জান্নাতি জান্নাতি রাস্তা দিয়ে চলতে লাগলো। যেতে 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 বন জঙ্গলের ভেতরে দেখতে পায় বিরাদার সামনে খেজুরের গাছ, পাকা পাকা থোকা থোকা খেজুর পড়ে আছে। আল্লাহু আকবার। মা রহিমা চমকে গেল, এ খেজুর যদি আমি তুলে নেই, জানি না এ খেজুর গুলা কার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনের আনন্দে কে যেন দিল গাওয়া দিচ্ছে, ও রহিমা টেনশন নিও না, নিও না, এ আল্লাহর ফল, আল্লাহ ফেলেছে, টেনশন নিও না, তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, এ খেজুর ফল তুলে নাও। আজকের মতো খেজুর নিয়ে গিয়ে তুমিও খাও, স্বামীরে খাওয়াও। আল্লাহর নেয়ামত, জলের অপর নাম জীবন, পানি পান করো। আল্লাহ মার জিন্দেগিতে এত দুঃখ যে এলো, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে। আল্লাহ বলে, ওরে জিবরিল দেখো তুমি নজর দিয়ে, আমি আল্লাহ জাহাজ
জানি ভাবনা তুমি যে হুকুম বিনা নরে না পাতা হুকুম বিনা নরে না পাতা আমি রাব্বুল আহকামুল হাকিমের কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে দিন যায় রাত আসে দুঃখ কষ্ট বারে স্বামীর সেবাই মগ্ন ছিলেন বিবি রহিমা যে দিন যায় রাত আসে দুঃখ কষ্ট বারে স্বামীর সেবাই মগ্ন ছিলেন বিবি রহিমা যে রাত দিন সেবা করতে রাত দিন সেবা করতে দুঃখ নেই জীবনে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে ঘটনা ঘটেছিল রহিমার জীবনে রহিমায়াকে দেখে দে বাড়ির দিকে গেল স্বামী দেখে শুয়ে আছে পানি গরম করিল আপন হাত দিয়ে তিনি আপন হাত দিয়ে তিনি ঘা পরিষ্কার করে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে করা তো যাবে না পূর্ণ বর্ণনা এ জবানে কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে সেবা কর কাজের জন্য আবার গেলেন বাড়ি বাড়ি পুছে ঘুরে কাজ না মিলিল আল্লাহু আকবার স্বামীর সেবা করে আবার কাজের জন্য গেছে বাড়ি বাড়ি ঘুরে কেউ আর কাজের জন্য নিলেন না দুঃখে কষ্টে ভেবে চিনতে শহরের দিকে চলিল এক দোকানদারকে গিয়ে বলে কাজের জন্য রাখো ঝাড়ু পোছা দেব তোমার ঝাড়ু পোছা দেব তোমার প্রতিদিন সকাল বিকালে কি ঘটনা ঘটেছিল রহিমার জীবনে রহিমা চলতে ফিরতে গ্রামগঞ্জে যখন কাজ মিলল না রাদার বন্ধুগার স্বামীর খেদমতের লেগে চলে গেলেন শহরের দিকে গ্রামগঞ্জের লোকেরা কম বুদ্ধি এরা বুঝতে পেরেছে কিন্তু শহরের লোক তো আমায় চিনতে পারবে না মাথায় থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকনা পর্দার সাথ চলতে লাগলো গিয়ে এক দোকানদারকে বলে ও দোকানদার সাহেব আপনার ঝাড়ু পোছা কে দিচ্ছে বলে আমি নিজে দোকানদার সাহেব আমি অনেক গরিব মহিলা এত বড় বাদশার বিবি দেখেন আল্লাহ পাক কি রকম পরীক্ষা নিচ্ছে বেরাদার বন্ধুগান রহিমা বলে দোকানদার আমি একজন গরিব মহিলা আমার স্বামী বেমারিতে আছে
খাটার কেউ নাই, কামাই করার কেউ নাই, রুজি যোগান করতে হবে। যদি একটা ছোট্ট কাজ দিতে পারেন খুব ভালো হবে। দোকানদার বলে, শোনো রে, আমাদের শহরের মধ্যে সমাজে কোনো মহিলাকে কাজের জন্য নেই না। বলে, আমি দোকানদারি করব না, আপনার দোকানের তালা খুলবেন, আমি সকাল সন্ধ্যা ঝাড়ু পোছা দেব, আপনার মালগুলাকে আমি পোছে পরিষ্কার করে দেব, দেখবেন আপনার দোকানে অনেক বিক্রি হবে, পরিষ্কার পরিচ্ছন্নতায় উন্নতি থাকবে, সাফাতে বাফা হয়ে যাবে। দোকানদার বললেন, ঠিক আছে বোন, তোমায় কাজে রাখলাম। হযরত বিবি রহিমা তার দোকানের মধ্যে ঝাড়ু পোছা দিতে লাগলো। যা পয়সা হতো ওই পয়সা নিয়ে গিয়ে নিজের স্বামীর ট্রিটমেন্ট করত, খাওয়ান দাওয়ান খেত, আবার স্বামীর খেদমতে লিপ্ত থাকত। বিরাদার বন্ধুগান, এইভাবে দিন যায় রাত যে আসে, চলতে চলতে 1 মাস 2 মাস গেল যে পুরে, 1 থেকে 2 মাস হয়ে গেল। এইভাবে রাত দিন কাজকর্ম করে স্বামীর খেদমতে লিপ্ত থাকে, খাওয়ান জোগাড় করাই। বেরাদার বন্ধুগান, চলতে চলতে 2 মাস হয়ে গেল। ইবলিস শয়তান খুঁজে খুঁজে বেড়াই গলি গলিতে, কোথায় কাজ করে বিবি রহিমা নাই দেখিতে। ঘুরতে ঘুরতে শহরে গিয়ে, ঘুরতে ঘুরতে শহরে গিয়ে দেখতে পেল রহিমা রে, কি ঘটনা ঘটেছিল আইয়ুব নবীর জীবনে, কি ঘটনা ঘটেছিল বিবি রহিমার জীবনে। ইবলিস শয়তান গিয়ে বলে, এক বাদশার রূপ ধরে, ও দোকানদার সাহেব তুমি মাল দাও আমারে। আল্লাহু আকবার। ইবলিস শয়তান এক বাদশার রূপ ধারণ করতে করে দোকানদারের কাছে গেছে, ও দোকানদার সাহেব, আমাকে কিছু মাল কিনতে হবে, খরিদ করতে হবে, তুমি আমাকে কিছু আসবাবপত্র জিনিস দাও। আল্লাহু আকবার। দেখেন কত চক্রধারী বুদ্ধি শয়তানের। শয়তান মেরে ফেলতে পারে না, আধা মরা করতে পারে। বেরাদার হেরেসমান করবে। দেখেন কি চাল চালাচ্ছে। ইবলিস কেন পেছন ধরেছে? এই যে আল্লাহর উপরে অটুট রয়েছে, ও চাইছে আমি আল্লাহর উপর থেকে ভরসা তার উঠাবই। কিন্তু হযরত আইয়ুব নবী কসম, না, যা হচ্ছে আল্লাহ নিজের খুশিতে করছে, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে, বিশ্বাস আল্লাহর উপরেই আছে। বেরাদার, সচ্চার তো জয় হবেই, একদিন না একদিন প্রথমে দুঃখ কষ্ট আসবে, তারপর সুখের নাগাল আসবে। আজ আমাদেরও জীবনে তাই ঘটে। ওইটুকু বরদাস্ত করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে। আল্লাহ আমাদের দুঃখ কষ্ট থেকে মেহফুজ ও রহমতে মালামাল করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ইবলিস গিয়ে বুঝাই তারে, এ মহিলাকে চিনো না, জানি না কাজের লোক ঝাড়ু পোছা মারে। শোনো ও গো দোকানদার, শোনো ও গো দোকানদার, বাদ করে দাও তাহার। মানুষের উত্তেজনা দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়ালো, দাঁড়াতে পারছে না, তবুও হযরত মা রহিমার হাতে হাত দিয়ে দাঁড়ালেন। বিবি রহিমার মাথার চুল অনেক বড় বড় ছিল। এ মা বোনেরা, ভুল করেও কেউ চুল কাটবেন না। আজকাল অনেক মেয়ে আছে এল কাটিং চুল কাটে, হ্যাঁ, ইউ কাটিং কাটে, আবার ফের এইটুকু তো দিয়েছে ভুরু। অনেক মেয়ে আছে যাই বিউটি পার্লারে,
এইটুকু ভুরু কাটার জন্য আস্তাগফিরুল্লাহ। যারা বিউটি পার্লারে গেল, বেরাদার ওয়েটিং লিস্টে নাম লিখালো, খালি মরেন তো টিকিট কনফার্ম, হাবিয়া দোজো কিনতে যা। কোথায় আছেন? এইটুকু ভুরু দিয়েছে, তবুও সেবের ওপরে সেব যদি দাড়ি মোছ দিত তাহলে কি যে করত। আল্লাহু আকবার। ঠিক বললাম না ভুল? নাপিতকে না ঘুমাতে দিত, না বাথরুম যেতে দিত, ছাট। এইটুকু দিয়েছে, শান্তি নাই। বিউটি পার্লারের লাইনের উপরে লাইন, আর গোটা যদি থাকতো তাহলে কি হতো বেরাদার আল্লাহই জানে। ভুল করে ওকে এল কাটিং, ইউ কাটিং, ভি কাটিং, ডাব্লু কাটিং, এক্স ওয়াই কাটিং কাটিয়েন না। শুধু হজ উমরাতে গেলে এক গিরহা চুল কাটবে মেয়েরা, এক গিরহা বেরাদার 1 ইঞ্চি, এই যে হাতের নখ একটা গিঠা অবধি, তবুও চুল ধরে নিয়ে গিয়ে আপনার এই লাস্টের চুলটাকে গিয়ে এক গিরা কাঁচি দিয়ে কাটবে। এই মেয়েটা ওর, ওই হাজিয়ান ওর, ওই হাজিয়ান ওর। আর ছেলেদের 3 সিস্টেম, একবারেই ক্লিয়ার, একদম নাড়া, না হয়তো বেরাদার সাইড কাটলো, না হয়তো একদম ছোট ছোট করলো। তবে সবচাইতে উত্তম, অতি উত্তম তরিকা হলো একদমই ক্লিয়ার। বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। তবে ওই হজ উমরাতে ছাড়া অন্য কোন সময় LUWXY কাটিং কেউ কাটবেন না বেরাদার। হ্যাঁ, ফেটে গেছে আগের দিকে, নিজে নিজেই যদি পারেন, হয়তো অসুবিধা বোধ হচ্ছে, জীবনকে সুস্থ রাখতে হবে, হয়তো সেটার কারণে কোনো প্রবলেম হচ্ছে, আমি মাথায় ঢাকা দিচ্ছি তবুও ওই 2টা লোম বেরিয়ে যাচ্ছে, আমি এত পর্দা করছি তবুও 2টা চুল বেরিয়ে যাচ্ছে, তাহলে হয়তো নিজে নিজেই সিটিং ফিটিং সিস্টেম করতে পারেন। হাবিয়া এই দোজকের জন্য না বেরাদার, এই বিউটি পার্লারে যেতে যাওয়া লাগবে না। আজকাল তো নিজে কাটিং করে চুল কি ঢাকাবে, আরো চুলকে বাইরে করে দেখাচ্ছে। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। একটা মহিলা 4 জনকে নিয়ে জাহান্নাম যাবে, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বরে নিজের স্বামী, 2য় নম্বরে নিজের বাপ, 3য় নম্বরে নিজের বড় দাদা, 4র্থ নম্বরে নিজের বড় বেটা। এদেরকে নিয়ে একটা মহিলা জাহান্নাম যাবে। বিরাদার বন্ধুগণ, কেন? বাপের বাড়িতে ছিল, বাপ সুশিক্ষা দেয়নি, পর্দায় রাখেনি, তাই বাপ যাবে। বিবাহ দিয়ে দিল, স্বামীর বাড়িতে গেল, স্বামী নিজের বিবিকে সাজিয়ে গুজিয়ে নিজে না দেখে মার্কেটে নিয়ে গেছে অন্যকে দেখার জন্য, এজন্য সেও যাবে। বাপ মারা গেছে, বড় ভাইয়ের দায়িত্ব, বড় ভাই বোনকে পর্দায় রাখেনি, আল্লাহু আকবার, বেপর্দায় ছিল, হেজাব কিনে দেয়নি, এজন্য বড় ভাই যাবে। বড় বেটা যখন হলো, মায়ের দিকে লক্ষ্য করে মাকে পর্দায় রাখার ব্যবস্থা করেনি, মায়ের খেদমত করেনি, মাকে পর্দায় রাখেনি, এজন্য বেটারাও যাবে। কোথায় আছে মুসলমান? একটা মেয়ের কারণে 4 জন বরবাদ হলো, আর ওই মেয়েটা যদি ঠিক রকম চলে, 4 জন কেন 40 জন জান্নাতি হবে। আল্লাহু আকবার। তবে এইখানকার মেয়েরা ভালো বেরাদার, সবাই হাসছে কেন? হ্যাঁ, ভালোর কথা বললেই মানে মেয়েদের নাম বলছি তো এরা বলছে আমাদের কথা তো বলছেই না, নাকি বেরাদার? এখানকার বাপ ভাইরাও ভালো, এরা স্ত্রীকে খালি পর্দায় রাখে, ঠিক না বেরাদার? বেপর্দায় রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন। কেউ রাখুক না রাখুক, কি রাখছে নাকি? কি নামটা যে ভুলে গেছি, রাজিউল, ই রাখছে একদম পর্দায়, নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খালি বলছে বোন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, মাথা খারাপ।
বেরাদার, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন। আল্লাহ আমিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন গোসলখানায় যেতেন, বিবি রহিমার গর্দনে হাত দিতেন, বিবি রহিমা আস্তে আস্তে উঠতো। হযরত আইয়ুব আলাইহিস সালাম হাত লম্বা করতে পারতো না। বেরাদার বন্ধুগণ, বিবি রহিমা চটাৎ করে এ মাথায় যে চুলের খোপা ছিল, চুলের খোপা খুলে দিত। আর হযরত আইয়ুব আলাইহিস সালাম এই চুল ধরে তারপর উঠে দাঁড়াতো। এ বেরাদার বন্ধুগণ, আজকাল স্ত্রীর যদি চুল একটু স্বামী ধরে, আল্লাহ মাথাটা খালি বিছায় গেলে ধরিস না, চুল টেনশন, মুশকিল ব্যাপার। তোর একটাখানি সাহস, মোর মাথার চুল গাছিন ধরে আছিস, আজ তো কুরুক্ষেত্র চালু। বেরাদার সাবধান, হুঁশিয়ার। তবে এইখানকার মেয়েরা ভালো নাকি, চুল ধরতে দেয়। বেরাদার, আল্লাহ সবাইকে বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত বিবি রহিমার চুল ধরে হযরত আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়াতেন। হযরত বিবি রহিমা শুকরিয়া আদায় করতেন, আল্লাহ আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার স্বামীর সেবা করতে আমি পেয়েছি, আমার জীবন ধন্য, আমি আজকে স্বামীর সেবা করছি। আর আজকালের মেয়েরা তোর সেবা করিম কর, ইয়া আল্লাহ তুই ধুপো ছিলগু তো মুঝে চুলার বগলি ছিনগু, এত গরম। বেরাদার, তুই রোদ্রে বাতাসে ছিল বাইরে, আর আমি রান্না ঘরে, চুলার তাপ আর সহ্য হয় না। বেরাদার, অবস্থা কিরাসিন, ভাবতে অবাক লাগে। আল্লাহ বুঝার শক্তি দান করুক। মা বোনেরা সাবধান। রহিমা কেমন ছিল, সে সিস্টেম মোতাবিক চলতে হবে, তাহলে জান্নাতি, নচেত কোন জায়গায় যাবেন ওয়াল্লাহি আলাম। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ির চতুর্দিকে সবাই হাই হাই বলে চিল্লাচ্ছে, আইয়ুব নবী কেন যাচ্ছে না, কেন বের হয়নি? সবার মুখে একটাই কথা, হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে পেয়ে গেল, বিবি রে, আমার জন্য গোটা গ্রামগঞ্জ শহর টেনশনে আছে, আমি আর এই গ্রামগঞ্জ শহরে থাকবো না, নিয়ে চলো। হযরত মা রহিমা টেনশন না নিয়ে স্বামীকে নিয়ে আগুয়াতে লাগলেন। আল্লাহু আকবার, স্বামী হাঁটতে পারছে না, আল্লাহু আকবার, কোন রকম নিয়ে যাচ্ছে, স্বামী হাঁটতে পারছে না। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ বলে জিবরাইল, আল্লাহ বলে জিবরাইল রে, দেখ দেখ আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে কেমনি মহাব্বত, আইয়ুব নবীর বাড়িতে কেমনি মহাব্বত। শত কষ্ট দিয়েছি তবুও আইয়ুব নবী হিম্মত হারায়নি, আমি আল্লাহর উপর থেকে আস্থা ওঠায়নি। দেখ আমার আইয়ুব কি করে, আইয়ুবের বিবি রহিমা কি করে। বিবি রহিমা দেরি করলেন না, চটাৎ করে হাঁটু ভেঙে বসলো। আজ যেমনি কোনো বাচ্চা ঘুমিয়ে গেলে কাঁধের মধ্যে নিয়ে বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আল্লাহু আকবার, কেউ যদি কোনো অসুস্থ পড়ে যায়, হয়তো খাড়ের উপরে নিয়ে যায়। হযরত মা রহিমা টেনশন নিলেন না, নিজের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালামকে কাপড় দিয়ে লেপটে জড়িয়ে ধরে নিলেন, আর ধরে নিয়ে ঘাড়ের মধ্যে নিয়ে নিলেন। ঘাড়ের মধ্যে নিয়ে মা রহিমা চলতে লাগলো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা আমার রহিমা এক এক কদম ফেলবে, সমস্ত জীবনের গুনাহ মুছে দাও। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা দেখো মা রহিমা স্বামীর খেদমত কেমনি করে। আমার রহিমা স্বামীকে ঘাড়ে নিয়ে এক এক কদম যখন ফেলবে, রহিমার সমস্ত জীবনের গুনাহ মিটায়া দিবা। সুবহানাল্লাহ।
যাও যাও ফেরেশতারা আমলনামার খাতায় নেকিতে ভরপুর করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে স্বামীকে নিয়ে চলতে লাগলো। কিছু দূর গিয়ে আর চলতে পারে না, বিবির চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ আমি আর হাঁটতে পারছি না, আল্লাহ মাবুদ গো আমারে উপরে রহম করো, শক্তি দিয়ে দাও। হযরত আইয়ুব নবীকে দাঁড় করালেন, আবার এই ঘাট থেকে নামিয়ে আবার অন্য ঘাড়ের মধ্যে নিলেন। হযরত আইয়ুব নবী ওই অবস্থাতেও আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে আছে। এ বিরাদার বন্ধুগান, হযরতে মাম রহিমা নিয়ে চলতে লাগলো। যেতে 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 গ্রামগঞ্জ পেরিয়ে ফাঁকা ময়দানে গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রখর রৌদ্র, হাঁটতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, জিভ শুকিয়ে গেছে, পানি পান করতে হবে। আমার আল্লাহ বললেন, ও মিকাইল বৃষ্টির ব্যবস্থা করো যাতে রহিমার ঘাম না চলে আসে, বৃষ্টি বপন দিয়ে দাও। আল্লাহর হুকুম, তখন পানি বর্ষাতে লাগলো, হাওয়া বইতে লাগলো, যাতে বিবি ঘাবড়ে না যায়, তাকে লোডিং বইতে বইতে না নিজের জান হস্তান্তর হয়ে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল, প্রখর রৌদ্র মুছে গেল, বাদলি এসে ছায়া করলো, বৃষ্টি পড়তে লাগলো, শরীরের মধ্যে গরম পায়দা হতে লাগলো। বাচ্চা হযরতে মা রহিমা স্বামীরে নিয়ে চলতে 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 সারা দিন চললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান মোচের মধ্যে তা দিয়ে হাসতে লাগলো। আজকে আইয়ুবকে তো গ্রাম থেকে বের করে দিয়েছি, আর টেনশন নাই, সবাইকে হাত করলাম, আইয়ুবকে গ্রামগঞ্জ থেকে বের করলাম, ইবলিস খুশিতে মাতোয়ালা। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরতে মা রহিমা নিয়ে চলতে লাগলো, সন্ধ্যা হয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল রে সন্ধ্যা হয়ে গেছে, বিবি রহিমা খাবার খায়নি, হযরত আইয়ুব আলাইহিস সালাম খায়নি। ফেরেশতারা গো খাবারের ব্যবস্থা করে দাও, খাবারের ব্যবস্থা করো। হযরত মা রহিমা কিছু দূর গিয়ে যখন রাত্রি হয়ে গেল, বিরাদার বন্ধুগান এক গাছতলায় গিয়ে বসতে লাগলো। হযরত আইয়ুব নবী বলে, বিবি রে আরো অনেক দূর যেতে হবে, টেনশন নিও না, এখানেই তো আছি। যদি এই দিক থেকে হাওয়া বয়, আমার শরীরের দুর্গন্ধ ছড়িয়ে যাবে গ্রামে, গ্রামগঞ্জের লোকেরা বারবার অপদস্থ করবে, একবারেই ক্লিয়ার হয়ে যাওয়া ভালো। রাত্রিটা এখানে ইন্তেজার করি, রাত্রিটা বিশ্রাম করো। ওই গাছের কোটরে বিরাদার সারা রাত থেকে গেল। হযরত মা রহিমা চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, স্বামীর হাত পা গুলা দাবাতে লাগলো। স্বামী বলে, বিবি রে যাও যাও বিশ্রাম করো, হেঁটেছো তুমি, চারিয়েছো তুমি, আমি তো বসেছিলাম, শুয়েছিলাম, আরামে এসেছি, তোমার হাত পা ব্যথা করছে। হযরত রহিমা বলেছিলেন, স্বামী গো আপনার হাত পা দাবালে আমার ব্যথা ছুটে যায়। মা বোনেরা সাবধান হয়ে যান। রহিমা বলেছিলেন, স্বামী আমার মতো ভাগ্যবান কেউ নাই, আমার মতো খুশনসিব কেউ নাই, আমি একা একা স্বামীর খেদমত করব, লোক দেখানো করব না, আমার আল্লাহ দেখতে পেলেই হলো। বিরাদার বন্ধুগান, কি রকম মোহাব্বত রিলেশন রিলেটিভ ছিলেন হযরতে আইয়ুবের বাড়িতে। আমার আল্লাহ বললেন, বান্দা বান্দিরে আইয়ুবের বাড়িতে এত কষ্ট, শত কষ্ট দেওয়া সত্ত্বেও রহিমা ছেড়ে যাননি। রহিমা অট্টালিকার ভান্ডার দেখেননি, রহিমা কাকা ওটা দেখেননি, রহিমা স্বামীর সেবাই মগ্ন ছিলেন। বান্দা বান্দিরে আইয়ুব নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিল। এ বিরাদার বন্ধুগান, मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। किताब लिखे, टाका पैसा बीबी बाल बच्चा
বাচ্চা, সোনা দানা বাড়ি গাড়ি নারী, অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে মাত্র 10,000 করে টাকা। आज तृतीय दिन আমার आखिरी रात है, कोई बाप का बेटा या मायर बेटी যে আমি 10,000 টাকা দিলাম। এই পবিত্র মাহফিলে কথা বলেছি, কেউ কথা রাখতে পারে? কাউরি যদি 10,000 ভারী মনে হয় 5,000 5,000 করে দুজন মিলে দিতে পারে। দেখি কথা বলেছি কেউ রাখতে পারে? হযরতে মা রহিমা কেমনে ছিলেন স্বামীর সেবায় মগ্ন, তারপর কি হলো ইনশাআল্লাহ একের পর এক ঘটনা মারাত্মক ডেঞ্জার তুলে আনছি। বেরাদার বন্ধু 5টা মিনিট দান নেব, দোয়া করব, আগে বাড়বো ইনশাআল্লাহ। আছে কোন বান্দা ইয়া বান্দি 10,000 টাকা একজন কেউ যদি হয়, 5 জন বলেছি একজন হতে পারে। আমি জানি এখানকার লোক খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে, ইনশাআল্লাহ দিবে। আছে কেউ যে আমি 10,000 দিলাম? 10,000 কোনো ব্যাপার না, নিজের বাড়ি তৈরি করতে 10 লাখ 20 লাখ লাগে, হয়ে যায়। 10,000 দেবেন, মিনার তৈরি হবে ইনশাআল্লাহ, আপনার দান ডাইরেক্ট কাজে লেগে যাবে, কাউরি পকেটে যাবে না, কেউ কমিশন পাবে না। আল্লাহু আকবার। নাসিম আলী 1000, সুবহানাল্লাহ, মোহাব্বত দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব নাসিম আলী সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়েছিলাম 10,000, দিয়েছে 1000। কথা বলেছি, রেখেছে তো, সুবহানাল্লাহ। কেউ নাই? 10,000 যদি ভারী হয় 5,000 5,000 করে দুজনে মিলে 10,000, পারলে নগদ, না পারলে লিখে দিতে পারে। আমার হিসাবে লেখাটা বেরাদার নাই ভালো, অতি উত্তম হবে। নগদে নগদে বেস্ট এন্ড বেটার, সবচাইতে অতি উত্তম। আছে কোন বান্দা যে আমি দিলাম 5,000 টাকা? যদি থাকে এ পবিত্র মাহফিলে আছে অনেকে দেনেওয়ালা। আরে হিম্মতে বান্দা মদদে খোদা। বেরাদার আজ পর্যন্ত কেউ বলল না যে মদদে খোদা হিম্মতে বান্দা। সবাই বলেছে যে হিম্মতে বান্দা মদদে খোদা। আগে বান্দা হিম্মত করো, আল্লাহ মদদ করবে। কেউ তো বলে না যে আল্লাহ মদদ করবে তারপর তুমি হিম্মত করো। বেরাদার বন্ধুগণ, বরং তুমি হিম্মত করো, আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ। সবই আল্লাহর দান। আছে কেউ 10,000 যদি ভারী হয় দুজনে মিলে 5,000 5,000 করে এই পবিত্র মাহফিলে আইয়ুব নবীর দিকে লক্ষ্য করে সুবহানাল্লাহ मोहब्बते खुशीर साथ है कोई बाप का बेटा যদি হয়ে যায় দেখেন চিন্তা ভাবনা করে আরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে কোল পাতা গরম জলে কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না কতই রঙের কতই কাপড় কতই রঙের কতই কাপড় কিছুই ভালো লাগে না সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা
যেতে দে আপন বাড়িতে ভাই বেরাদর পুত্র সাজন কেউ হবে না রে আপন কেউ হবে সঙ্গের সাথী কেউ নয় ভাই বেরাদর আত্মীয় ভাই বেরাদর পুত্র সাজ কেউ হবে না রে আপন আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা আমি যাব আপন বাড়িতে দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে দালান কোঠা ইটের বাড়ি দালান কোঠা ইটের বাড়ি পরে থাকবে জমিদারে বাসের পালা বিছিয়ে দে মোড়ে সজনী তোরা যেতে দে আপন বাড়িতে কেউ নাই ৫,০০০ টাকা